বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরেই যাতায়াতে অযোগ্য হয়ে পড়েছিল। এলাকার মানুষদের দাবি ছিল অতি দ্রুত এই রাস্তা সংস্করণ করা হোক। এই বিষয়ে পৌরসভাকে বারবার জানানো হয়েছিল, কিন্তু পৌরসভার পক্ষ থেকে বিশাল অঙ্কের টাকা ব্যয় করে এই রাস্তা সংস্করণ করা সম্ভব হচ্ছিল না। তাই ওয়ার্ডের সাধারণ মানুষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করা হলে মুখ্যমন্ত্রীর উদ্যোগে পথশ্রী প্রকল্পের মাধ্যমে 94 লক্ষ টাকা ব্যয় করে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা সংস্করণের উদ্যোগ নেওয়া হয়। এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা সংস্করণের কাজে শিলান্যাস করেন সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়াতে খুশির হাওয়া এলাকার সাধারণ মানুষের মধ্যে। কেননা আগামী দিনে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী ও রোগীর আত্মীয় এবং প্রত্যেক ওয়ার্ডবাসীর আর কোনো সমস্যায় পড়তে হবে না। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই। সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন, এই রাস্তাটা প্রায় 21 থেকে 22 বছর হয়েছে রাস্তাটি খানাখন্দে ভরে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাস্তাটি সংস্করণের কাজ শুরু হলো। তপন প্রামাণিক, সন্তোষ চক্রবর্তী নামে স্থানীয় বাসিন্দারা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা ধন্যবাদ জানাই আপনাদের এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য। এর ফলে আগামী দিনে যাতায়াতের ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা করতে হবে না বলে সকল ভীষণ খুশি। এই রাস্তাটা আমাদের সোনামুখী 14 নম্বর ওয়ার্ডের মেন রাস্তা। এই 14 নম্বর ওয়ার্ড মেন রাস্তা। এই রাস্তাটা প্রত্যেক পল্লীবাসী, আমাদের সোনামুখী 14 নম্বর ওয়ার্ডের পল্লীবাসী প্রত্যেকেই দরকার ছিল, কিন্তু বর্ষাকালে এই রাস্তাটা প্রচণ্ড মানুষের কষ্ট হয়। গাড়ি ভালো ঢুকতে পারে না, জলে চারদিকে সচ্ছন্ন হয়ে থাকে, কিন্তু কিছু রিপেয়ারিং হয়, রিপেয়ারিং ফলে আমরা ওগুলোই যাতায়াত করি। আগে এইটা মমতা ব্যানার্জি দিয়েছে, আমার অসংখ্য ধন্যবাদ। এই টাকাটার জন্য, রাস্তাটার জন্য বরাদ্দ করা হয়েছে, তাকে সালাম জানাই। দেখুন, এই রাস্তাটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি প্রায় আপনার 20 থেকে 21 বছর বয়স। রাস্তাটা বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। পল্লীবাসীর একান্ত অনুরোধ ছিল বারবার এই রাস্তাটা পুরোটাই করতে হবে। যে পরিমাণ টাকার প্রয়োজন সেই পরিমাণ টাকা পৌরসভা একা করে উঠতে পারছিল না। সেই মুহূর্তে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা অনুরোধ জানাই বারবার, সোনামুখী এই 14 নম্বর ওয়ার্ডে পল্লীবাসীর পক্ষ থেকে, এবং মুখ্যমন্ত্রী আমাদের সেই আবেদনে, পল্লীবাসীর আবেদনে সাড়া দিয়ে এই রাস্তাটা প্রায় 1.5 থেকে 2.25 কিলোমিটার রাস্তা মঞ্জুর করেছেন। রাস্তাটা মূলত পেভার ব্লকের রাস্তা হবে, জনগণের সুবিধার্থে, এবং 94 লক্ষ টাকা ব্যয় হবে। কত নম্বর ওয়ার্ডে এই রাস্তা? এটা সোনামুখী 14 নম্বর ওয়ার্ড। কি পরিস্থিতি রয়েছে রাস্তার? কংক্রিট দেখা যাচ্ছে না, কংক্রিট ঢালাইয়ের আছে। ঢালাই যেহেতু এটা 20 থেকে 21 বছরের পুরনো রাস্তা, বিভিন্ন সময় বিভিন্নভাবে রিপেয়ার হয়েছে। রিপেয়ার করতে 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 রাস্তাটার তো একটা বয়স আছে, সেই বয়সের ভারে বিভিন্ন জায়গায় খানাখন্দ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সময় মানুষ পড়ে যাচ্ছে, সাইকেল আরোহী, গাড়ি আরোহী অসুবিধার সম্মুখীন হচ্ছে। শুধু এই মূল রাস্তা সহ এর সঙ্গে অ্যাডজাসেন্ট যে রোডগুলো রয়েছে সেই রাস্তাগুলো হবে পল্লীর ভিতর দিয়ে যে রাস্তাগুলো আছে, মূল রাস্তার সাথে সংযোগকারী রাস্তা হিসেবে। কতটা উপকৃত হবে এলাকার মানুষ? উপকৃত 14 নম্বর ওয়ার্ডের একটা অংশের মানুষ, বৃহৎ অংশের মানুষ এই রাস্তাটার উপর উপকৃত হবে। এটাই একমাত্র মূল রাস্তা, যার সঙ্গে সমস্ত বাগদিপাড়া বলুন, বাউরি পাড়া বলুন, আরও যে চৌধুরী পাড়া আছে, চক্রবর্তী পাড়া আছে, সমস্ত পাড়াগুলো এর সঙ্গে সংযোগকারী রাস্তা। আমাদের ধরুন এই যে রাস্তা তৈরি হচ্ছে, এটা বহুত দিনের আমাদের একটা ছিল যে এটা একটা রাস্তা হোক, কেননা এই রাস্তাটা যদি না হতো তাহলে আমাদের পল্লীবাসী খুবই কষ্টের মধ্যে ছিল। আপনারা দেখবেন, যদি যে দেখেন সেখানে অনেক ভাঙা হয়ে গেছে এবং রিপেয়ার হয়েছে। যদি রাস্তাটা তৈরি না হতো আজকে খুবই কষ্টের মধ্যেই আমরা থাকতাম। আমরা খুবই উপকৃত হচ্ছি। কতটা সমস্যা পড়তে হতো আগে? সমস্যা আপনি যদি রাস্তায় দিয়ে যেতে যান তাহলে দেখতে পাবেন সেখানে সাইকেল চালানো বা মোটরসাইকেল চালানো খুবই কষ্টকর। এবারে এই যে রাস্তাটা যদি তৈরি হয় তাহলে পল্লীবাসী খুবই উপকৃত। আর এইটাই মেন রাস্তা। এই রাস্তার পরে পরে চারদিকে রাস্তাগুলো ছড়িয়ে গেছে, এটাই মেন রাস্তা। এটা খুবই দরকার ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, উনি তো যদি টাকা না দিতেন তাহলে তো আজকে এই রাস্তা আমাদের হতো না। উনি দেওয়ার জন্যই আজকে আমাদের এই রাস্তা তৈরি হচ্ছে, এবং হওয়ার ফলে আমরা পল্লীবাসী খুবই উপকৃত। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।